হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজার থেকে নিয়ে আসা একটা টমেটো থেকে আমি যেভাবে অনেকগুলো চারা তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন এবং এরকম গার্ডেনিং নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার পাশে থাকবে। টমেটোর বীজ থেকে চারা তৈরি করা কিন্তু খুবই সহজ। বাজার থেকে নিয়ে আসা একটা টমেটো থেকে আমি অনেক অনেক চারা তৈরি করে নিতে পারি। আমি একটা টমেটোকে 3 থেকে 4টা টুকরো করে কেটে নিয়েছি। এখন এই টমেটোর স্লাইসগুলোকে আমি মাটির উপর বসিয়ে দিয়ে উপর থেকে হালকা করে একটু মাটি দিয়ে দিচ্ছি। আর প্রতিদিন আমি একবার করে পানি সেচ দিয়ে দিব। আর এক সপ্তাহের মধ্যেই কিন্তু প্রত্যেকটি টমেটোর বীজ থেকে চারা তৈরি হয়ে যাবে। আর এখানে আমি 1 লিটার বোতল নিয়েছি। 1 লিটার বোতলে আমি টমেটোর চাষ করব, তাই এখানে 1 লিটার বোতলকে আমি নিচের অংশ কেটে তারপর ঝুলন্ত পদ্ধতিতে বেলকনিতে ঝুলিয়ে দিয়েছি। আমি গত বছরও বেলকনিতে 1 লিটার বোতলে টমেটোর চাষ করেছিলাম এভাবে ঝুলন্ত পদ্ধতিতে। মাশাআল্লাহ, খুবই ভালো ফলন এসেছে। মাটি অল্প পরিমাণে হলেও গাছে যদি সঠিকভাবে খাবারটা দেওয়া হয় ফলন কিন্তু অনেক ভালো আসে। মাত্র একটা টমেটো থেকে মাশাআল্লাহ অনেকগুলো চারা হয়েছে। আমি প্রত্যেকটি বোতলে একটা করে চারা রাখবো আর বাকি চারাগুলো উঠিয়ে আমি অন্য টবে লাগিয়ে দিব। টমেটোর বীজ লাগানোর 10 থেকে 15 দিনের মধ্যেই কিন্তু আমার চারাগুলো একদম রেডি হয়ে গেছে। চারাগুলোকে এখন আমি সবগুলোকে উঠিয়ে অন্য টবে লাগিয়ে দিব। শুধুমাত্র একটি চারা এই বোতলের মধ্যে রেখে দিব। আর এই বোতলেই একটি করে চারা রেখে আমি অনেক ভালো করে চারাগুলো পরিচর্যা করব, যাতে পরবর্তীতে চারাগুলো থেকে ভালো পরিমাণে টমেটো আমি হারভেস্ট করতে পারি। আর গাছের যত ভালো পরিচর্যা আমরা করতে পারবো গাছের ফলন কিন্তু ততই ভালো আসবে। মাটি কম হলেও কোনো সমস্যা হয় না, যদি আমরা সঠিক পরিমাণে সার এবং সঠিকভাবে গাছের পরিচর্যাটা করতে পারি তাহলে কিন্তু অল্প মাটিতেও অনেক ভালো ফলন আশা করা যায়। আর এইখানে আমি চেরি টমেটোর বীজ লাগিয়েছি একটি বাটির মধ্যে। আর এই চারাগুলো যখন বড় হবে তখন আমি সবগুলো চারা উঠিয়ে টমেটোর টবগুলোতে লাগিয়ে দিব। আমি 5 লিটার গ্যালন রেডি করে রেখেছি টমেটো চাষ করার জন্য। আমি কিন্তু 5 লিটার গ্যালনে ফুলকপি, টমেটো, ঢেঁড়স সবকিছুরই চাষ করি আর মাশাআল্লাহ ফলনও খুবই ভালো আসে। আমরা যদি গাছ থেকে ভালো ফলনের আশা করি তাহলে কিন্তু চারা অবস্থা থেকে গাছের সঠিক পরিচর্যা করতে হবে। সুস্থ সবল চারা মানেই সুস্থ সবল গাছ, আর সুস্থ সবল গাছ মানেই ভালো ফলন। অবশ্যই আমাদেরকে ভালো ফলনের জন্য গাছকে ছোট অবস্থা থেকেই সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্থ সবল চারা থেকে সুস্থ সবল গাছ তৈরি করতে হবে। আর একটি গাছ সুস্থ সবলভাবে বেড়ে ওঠা মানে বাম্পার ফলন আমরা সেই গাছে অবশ্যই আশা করতে পারি।